বাংলাদেশের মানুষ পড়ে গেছে এক ভয়ঙ্কর রকম গোলক ধাঁধার মধ্যে। এখানে এটা জানেই না যে আসলে কী করতে হবে। এবং বাংলাদেশের মানুষ ওই যে বলে না যে তৌহিদি জনতা, তারপরে মমিন মুসলমান, আর আমি বলি যে ধর্মোন্মাদ জনতা, এরা আসলে জানেই না কিসের জন্য এরা উন্মাদ। তার একটা উজ্জ্বল নমুনা এইখানে এই যে আসলো যে আগামীতে যে ইলেকশন হচ্ছে ধরা হচ্ছে, অনেকে মনে করে যে জামায়াত ইসলাম বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে বাংলাদেশের ক্ষমতায় যাবে এবং বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে, এটাই। বাট হঠাৎ করে কথা নাই বার্তা নাই একেবারে পারমাণবিক বোমা বিস্ফোরণের মতো একটা মন্তব্য করছেন বাংলাদেশের সবচাইতে বড় ইসলামী সংগঠন, যারা নাকি ইসলামকে হেফাজত করে, হেফাজতে ইসলাম, তার যে আমির মহিবুল্লাহ বাবুনগরী, উনি কি বলছেন? ইন্টারেস্টিং বক্তব্য দিয়েছেন। বলেছেন যে মুসলিমদের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম। অদ্ভুত ব্যাপার, তাই না? বিস্ময়কর ব্যাপার, ভয়ঙ্কর একটা বিশাল বোমা বিস্ফোরণের মতো ব্যাপার। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই হেফাজতে ইসলাম, তারা নিজেদেরকে একমাত্র খাঁটি ইসলামের অনুসরণকারী বলে মনে করে, দাবি করে। আবার জামায়াত ইসলাম, তারাও কিন্তু একেবারে সহি ইসলামের অনুসারী হিসেবে দাবি করে। তো এখন হেফাজত ইসলাম যদি বলে যে এই জামায়াত ইসলামকে ভোট দেওয়া এইটা হারাম, তাহলে তো সাধারণ মুসলমানদের মধ্যে তো একটা কৌতূহল হওয়া উচিত, প্রশ্ন হওয়া উচিত, তাহলে এই দুই দলের মধ্যে কার ইসলাম আসলে সঠিক? ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? বাংলাদেশের মানুষ এই প্রশ্ন করবে না, একেবারেই করবে না। অথচ এখান থেকে এই প্রশ্ন যদি করতো এবং করে এটা নিয়ে একটু যদি সামান্য 2-4-5 মিনিট চিন্তা করতো, তাহলে কিন্তু এখান থেকে অনেক সত্য তারা বুঝতে পারতো। তারা তো প্রশ্ন করবে যে এই হেফাজত ইসলামের ইসলাম সঠিক নাকি জামায়াত ইসলামের ইসলাম সঠিক? এই প্রশ্ন কি তাদের করা উচিত ছিল না? এবং একই সঙ্গে যখন এই চিন্তাটা করতো বা প্রশ্নটা করতো, তখন কিন্তু তারা বুঝতে পারতো যে এদের মধ্যে পার্থক্য কী, তাই না? এদের মধ্যে পার্থক্য কী। এবং যদি এই পার্থক্যগুলো থাকে, তাহলে একই সঙ্গে চিন্তা আর একটু প্রসারিত হয়ে তখন চিন্তা করতো যে জামায়াত ইসলাম যে ইসলাম অনুসরণ করে, এটা তো কোরআন হাদিসেও আছে, এবং সেখান থেকেই তো বস্তুত তারা এই ইসলাম অনুসরণ করে। এবং তাদের যে ওস্তাদ বা গুরু আবুল আলা মওদুদি, উনি তো কোরআন হাদিস অধ্যয়ন করেই তো বস্তুত এই জামায়াত ইসলামের রাজনৈতিক আদর্শগুলো সন্নিবেশিত করে গেছিলেন, তাই না? উনি তো আর কোরআন হাদিসের বাইরে নিজস্ব কোনো মন গড়া তো কোনো কিছু তার রাজনৈতিক ম্যানিফেস্টোতে তো উনি দিয়ে যান নাই। আবার একই সঙ্গে এই যে এই হেফাজত ইসলাম, যারা নাকি ওই ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানে লাখো লাখো যে কওমি মাদ্রাসা আছে এবং যেখানে নাকি একেবারে সহি ইসলাম পড়ানো হয়, এই কওমি মাদ্রাসায় কিন্তু শুধুমাত্র কোরআন এবং হাদিস এগুলাই পড়ানো হয়। অন্তত আজকে থেকে কিছু বছর আগ পর্যন্ত সেটাই ছিল, আর অতিরিক্ত হিসাবে উর্দু ভাষা এখানে শেখানো হতো। বাট ওই আওয়ামী লীগের আমলের শেষের দিকে এসে ওই ক্লাস 4-5 পর্যন্ত মনে হয় যে হালকা টাইপের ইংরেজি, অঙ্ক এগুলো পড়ায়, কিন্তু এগুলো আসলে অগুরুত্বপূর্ণ সাবজেক্ট। আসল গুরুত্বপূর্ণ হলো কোরআন এবং হাদিস পড়া, ঠিক আছে? তো এখন যে কওমি মাদ্রাসার ছাত্রদের সংগঠন বা যে কওমি মাদ্রাসার অনুসারীদের সংগঠন হলো হেফাজত ইসলাম, যারা কোরআন হাদিসের বাইরে কোনো কিছু চর্চা করে না, তাহলে তাদের ইসলাম সঠিক নাকি এই যে জামায়াত ইসলাম সঠিক বলেন তো? এবং একই সঙ্গে আবার আর একটা দল আছে কি, চরমোনাই, তাই না? চরমোনাই, তারাও তো বাংলাদেশে এখন ইলেকশন করছে এবং তারাও কিন্তু বলে যে তারা যদি ক্ষমতায় যায় বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে। তো এখানে তো মুসলমানদের প্রশ্ন করা উচিত যে কাদের ইসলাম আসলে সঠিক? এই হেফাজতের ইসলাম নাকি জামায়াত ইসলামের ইসলাম নাকি এই চরমোনাইয়ের ইসলাম? বলেন, এই প্রশ্নটা কি মুসলমানরা করে? একেবারেই করে না। কেন করে না জানেন? ভয়েতে। কারণ এই প্রশ্ন করার পর যে উত্তরগুলো তারা নিজেরাই পেতে পারে, এটা কিন্তু কাউকে বলার দরকার নেই, কেউ ব্যাখ্যা করার দরকার নেই, জাস্ট নিজেই আসলে নিজের উত্তর পেয়ে যেতে পারে। এটা কোন ধরনের কথা? ইসলাম না এক? ইসলাম যদি এক হয় তাহলে এই 3টা দল কিভাবে আসলো? এবং নট অনলি দ্যাট, এক দল অন্য এক দলকে মানে একটা কাফির বলছে, তাই না? এই যে
খেয়াল করতে হবে, এই যে মহিবুল্লাহ বাবুনগরী বললেন যে এই জামাত ইসলামকে ভোট দেয়া এটা হারাম, তার মানে অন্য কথা উনি বলতে চাইলেন যে এই জামাত ইসলামের যে আকিদা এটা হারাম, অর্থাৎ তারা আসলে কাফের, এটাই। আর অবশ্যই অবশ্যই ধরে নেওয়ার কোনো কায়দা নাই বা ধরে নেওয়ার কোনো সুযোগ নাই যে জামাত ইসলামও এই যে হেফাজতে ইসলামকে সঠিক ইসলামী তরিকা অনুসরণ করে বলে মনে করে না। তাই যদি করতো তাহলে তো আর জামাত ইসলাম বলে তো আলাদা সংগঠন থাকতো না। এই জামাত ইসলাম তো ওই যে হেফাজতের সাথে মিশে যাইতো, তাই না? যেহেতু ইসলাম তো একই, তো ইসলাম যদি একই হয় তাহলে এখানে তো দুইটা দল থাকতে পারে না। তো এখন মুমিন মুসলমানরা কেন প্রশ্ন করে না জানেন? তারা জানে যে এই প্রশ্নগুলো করলে তাদের ইমান নড়বড়ে হয়ে যাবে, কারণ তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম, আল্লাহর কাছ থেকে আসছে, যেটা নবীর কাছে আসছিল, নবী যেটা প্রচার করছিলেন সেটাই, কোরআনে যা বলা আছে সেটাই ইসলাম, হাদিসে যা বলা আছে সেটাই ইসলাম। তো তাই যদি হয় তাহলে হেফাজত ইসলাম কি করে এই জামাত ইসলামকে কুফরি মতবাদ হিসেবে বলে, অথবা জামাত ইসলাম কিভাবে এই হেফাজত ইসলামদেরকে কুফরি মতবাদ বলে? ইন্টারেস্টিং ব্যাপার হলো এই প্রশ্ন এরা করবে না এই কারণে, তাহলে এরা বুঝে যাবে যে ওই কোরআন হাদিসের মধ্যেই যে আসলে কিছু সমস্যা আছে, এইটা কিন্তু তারা বুঝে যাবে, তাই না? আর যখনই কোরআন হাদিসে সমস্যা আছে এই জিনিসগুলো তার মানে যদি ন্যূনতম প্রশ্ন জাগ্রত হয়, সন্দেহ হয়, তখনই তার ইমান থাকবে না, এবং তখনই সে কিন্তু ওই বেহেশতে যাবে না, তখন কিন্তু কী হবে, জাহান্নামের আগুনে পড়বে, তাই না? এবং এই যে প্রশ্নগুলো করে না, কেন করে না জানেন? সেটাও কিন্তু আছে। একেবারে ছোটোবেলায় যখন ওই যে মসজিদ মাদ্রাসায় পড়াশুনো করতো, এখানে অমুসলিমরা অনেক ক্ষেত্রে মুসলমানদের সাইকোলজি বোঝে না, যে মুসলমানরা আসলে এভাবে গড়ে ওঠে কেন, আর অমুসলিমরা বিশেষ করে হিন্দু খ্রিস্টান এরা এভাবে গড়ে ওঠে না কেন। এর অন্যতম কারণ হচ্ছে, আর অন্যতম কি প্রধান কারণ হচ্ছে, মুসলিম পরিবারের ছেলে মেয়েরা তা সে বাংলাদেশে বাস করুক আর আমেরিকাতে বাস করুক, যখন তার কথা ফোটে তখনই সে সর্বপ্রথম মসজিদে হয় পাঠিয়ে দিয়ে ইসলাম শেখানো শুরু করে প্রথম, অথবা বাসায় হুজুর ডেকে এনে ইসলাম শুরু করানো হয়, এবং সেই সময়ই তাদেরকে বলে দেওয়া হয় যে এই ইসলামের ব্যাপারে কোনো রকম কোনো প্রশ্ন করা যাবে না। যদি ইসলামের ব্যাপারে প্রশ্ন করা হয়, ওই বাচ্চাদের ভয় দেখানো হয়, তাহলে তারা কিন্তু ওই যে জাহান্নামের আগুনে পড়বে, আর বাচ্চারা তো আগুনকে সবচেয়ে বেশি ভয় পায়, তাই না? এবং এই ভয়টা এদের সারা জীবন চালিত করে। এই জন্যেই আমরা এই পশ্চিমা দেশে আসা মুসলমানদের এত বেশি কট্টর মুমিন হতে দেখি, একটাই কারণ। যাই হোক, ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এদের ছোটোবেলাতেই যে প্রশ্ন করার যে ক্ষমতা, এগুলোকে তো বন্ধ করে দেওয়া হলো। এরপর এখন এই যে একই ইসলাম নিয়ে বিভিন্ন দল গঠিত হয়ে এক দল আর এক দলকে কী বলছে, কাফের, কুফরি মতবাদ, মুনাফিকি, তাই না? এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই যে প্রশ্ন করা যে মানে বন্ধ করে দেওয়া হলো ছোটোবেলায়, পরবর্তীতে চোখের সামনে এই এই বৈসাদৃশ্য পরিস্থিতি, উদ্ভট পরিস্থিতি, এটা দেখার পরেও তারা চুপ থাকে, কোনো টুটা শব্দ করবে না। এবং এভাবেই একটা, এবং অনেকে আছে হয়তো মনের মধ্যে হয়তো কিছুটা প্রশ্ন হয়তো আসে, কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সারাক্ষণ থাকে, নিজের সাথে নিজেই যুদ্ধ করে, এবং এই যুদ্ধ করতে করতেই জীবন শেষ করে। তো যাই হোক, পরিশেষে আমি যেটা বলতে চাই, আমি বাংলাদেশের মুমিন মুসলমানদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ইসলাম শেখার জন্য আপনাদের আলেমের ধারে যাওয়ার দরকার নেই, বুঝছেন? এখন অনলাইনের যুগে খুব ইজিলি আপনারা ইসলাম শিখতে পারেন, আপনার মোবাইল ফোন থেকে কোরআন পড়তে পারেন, হাদিস পড়তে পারেন, এবং পড়ে আপনি নিজেই বুঝতে পারেন। এখানে অনেকে বলবে যে কোরআনের অর্থ পড়ে বুঝতে গেলে তাফসির লাগবে, অমুক লাগবে, সমুক লাগবে, এটাও কিন্তু ইসলামের বিরোধী বক্তব্য। কারণ কোরআন নিজেই দাবি করে এর মধ্যে যা কিছু আছে সবই পরিষ্কার এবং সবিস্তারে বর্ণিত, এবং এই কোরআন বোঝা অতীব সহজ। কোরআন নিজেই এই সমস্ত বিষয় দাবি করে। তো তাই যদি দাবি করে, তাহলে আপনি কোরআন পড়ে আপনি যদি না বোঝেন, এর জন্য আপনি যদি ওই তাফসিরের সাহায্য নিতে যান, তাহলে তো আপনি আল্লাহর বিধান লঙ্ঘন করলেন, তাই না? এইবার আপনারা এবং নিজেরা লঙ্ঘন করলে তো বটে, এরা এখন নিজেরা এসে যুক্তি দিবে কি জানেন? নবীর কাছে যে সমস্ত এই কোরআনের আয়াত ছিল, তার তো প্রেক্ষাপট ছিল, অমুক ছিল, সমুক ছিল, এইগুলো তাফসিরে লেখা আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই যে তাফসিরে যখন প্রেক্ষাপট সম্বলিত যে ঘটনাগুলো বলা হয়, যেগুলো নাকি হাদিসের বক্তব্য অনেকটা বা সিরাতের বক্তব্য অনেকটা,
এই সিরাত অথবা হাদিস এগুলো লেখা হয়েছে কবে? নবী মারা যাওয়ার প্রায় 200 বছর পরে না? তো যারা নাকি পরে এই তাফসির লিখছে তারা কি করে জানলো যে নবী মারা যাওয়ার 200 বছর পরে ওই ইরানে বসে যারা লিখছে হাদিস ওই ঘটনার প্রেক্ষিতেই এই আয়াতগুলো নাজিল হয়েছিল? এবং ততোধিক বিস্ময়কর ব্যাপার হলো ওই হাদিসগুলোর মধ্যে কোনো কোনো বিষয় যদি মনে করেন যে অনৈতিক হয়, খুব মানে পাশবিক হয়, বর্বর হয় বা অসামাজিক হয় অথবা খুব হিংস্র টাইপ হয়, এরকম অনেক হাদিস আছে না? আছে তো। খোদ নবী সম্পর্কেও তো এমন বহু হাদিস আছে যেটা আধুনিককালে এসে মুমিন মুসলমানরা মানতে চায় না। যেমন নবী যে ওই 6 বছরের আয়েশা শিশু অবস্থায় বিয়ে করছিলেন, নবীর বয়স যখন ছিল 51, তাই না? এটা তো হাদিসে আছে। দেখবেন যে অধিকাংশ মুমিন মুসলমানরা যারা মডারেট তারা কিন্তু এটা মানতেছে না, বলে যে এটার জন্য একটা প্রেক্ষাপট চলে আনছিল টানছিল, কিন্তু তারা যে মানতেছে না এটা তো সোজা। এবং মানে নানা প্রকারে প্রমাণের চেষ্টা করে এই হাদিসগুলি দুর্বল, তাই না? অথচ অ্যাট দ্য সেম টাইম এই সমস্ত দুর্বল হাদিসের ভিত্তিতে কোরআনের ব্যাখ্যা করা হচ্ছে, সেটা আবার তারা মানতে রাজি। অদ্ভুত ব্যাপার না? মানে নিজেই নিজের সাথে কন্ট্রাডিক্টরি আচরণ করছে। যাই হোক, আমি মুমিন মুসলমানদের বলতে চাই, কোরআন নিজেই দাবি করে এর মধ্যে সব কিছু সহজ সরল ভাষায় বর্ণিত, বিস্তারিতভাবে বর্ণিত এবং পরিষ্কারভাবে বর্ণিত, ক্লিয়ার। অর্থাৎ কোরআন পাঠ করে যদি আপনি ইসলাম না বোঝেন তাহলে বুঝতে হবে যে আপনি ইসলাম মানে তাহলে তো আপনি প্রমাণ করলেন যে কোরআন আসলে সহজ সরল ভাষায় লিখিত না, পরিষ্কারভাবে লিখিত না, আপনি প্রমাণ করলেন না। এবং সেক্ষেত্রে তো আপনি আল্লাহর বিরোধিতা করলেন। এবং এই যে কথাগুলো বললাম না, এই কারণেই কিন্তু মুমিন মুসলমানরা নিজের মাতৃভাষায় কোরআন পড়ে না। তারা কিন্তু আরবিতে পড়ে না বুঝে, তোতা ফাঁকির মতো পড়তেই থাকে। এবং বলা হয়েছে যে এইভাবে পড়লেই নাকি সোয়াব বেশি। কি অদ্ভুত ব্যাপার, তাই না? অর্থাৎ মানুষের বিবেক, বুদ্ধি, লজিক সব কিছু ক্লোজ করে দিয়ে তারপরে আপনাকে মুসলমান হতে হবে। আপনি যদি চোখ কান খোলা রাখেন, লজিক ইউজ করেন, আপনি যদি বুদ্ধিমান হন, ইউ ক্যান্ট বি এ মুমিন অ্যাট অল। ধন্যবাদ।